আচ্ছা, সবাই জানি অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমরা আজকে অন্তরীকরণের দেখতে দেখতে পর্ব নাম্বার 88 চলে আসছি। 88 পর্বটা শেষ করলেই আশা করি উদাহরণ শেষ হবে। তারপরে আমরা মূল অঙ্কের মধ্যে চলে যাবো। মূল অঙ্কের প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হবে। আমি তো তোমাদের বলছি যে আলাউদ্দিন ম্যাথ সলিউশনে এমন কোনো অঙ্ক নাই যে করে দেওয়া হবে না, প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া হবে যদি তোমরা পাশে থাকো। তাহলে দেখো, এখানে প্রথমে লিখবা যে স্যার ধরি, প্রথমে লিখবা ধরি y এখানে cos ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই ধরার ক্ষেত্রে একটা জিনিস আজীবনের জন্য মনে রাখবা, সেটা হচ্ছে কি, যে জায়গা দেখবা 1 মাইনাস x স্কয়ার আছে সেই জায়গা sin অথবা cos ধরবা, sin থিটা অথবা কি থিটা ধরবা, cos থিটা ধরবা। আবার যে জায়গা দেখবা 1 প্লাস x স্কয়ার আছে সেই জায়গা tan থিটা অথবা cot থিটা ধরবা, tan থিটা অথবা cot থিটা ধরবা, cot থিটা ধরবা। হ্যাঁ, আর যে জায়গা দেখবে x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আছে সেই জায়গা sec অথবা cosec থিটা ধরবা, sec অথবা কি থিটা, cosec থিটা ধরবা। আচ্ছা, এবার তাহলে আমরা এখানে যে জিনিসটা পাবো, দেখো অঙ্কের মধ্যে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আছে, তাহলে এখানে আমরা কি ধরতে পারি, এটা x মানে তুমি এখানে খুব সুন্দর করে ধরে লিখবা যে ধরি যে x sin থিটা, x sin থিটা, তাহলে এখানে থিটা sin ইনভার্স x আসছে, এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে এখানে কত sin থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এদিকে মনোযোগ দেই। এবার cos ইনভার্স 2 sin থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি, cos স্কয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে y এখানে cos ইনটু 2 sin থিটা ইনটু cos থিটা। এটা যদি তোমরা সূত্র ব্যবহার করতে চাও তাহলে cos ইনভার্স এখানে 2 sin থিটা sin 2 থিটা সূত্র বসে এখানে sin 2 থিটা। তাহলে y এখানে cos এটা, তাহলে এখানে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি আসছে 2 sin থিটা। আশা করি এই জিনিসটা তোমরা বুঝো। এখানে দেখো cos cos কেটে গেল, তাহলে পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে এদিকে একটু লক্ষ্য করো যে জিনিসটা এখানে পাওয়া যে থিটা পাই বাই 2, এখানে দেখো থিটা মানে কত, sin ইনভার্স x। তুমি যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে dy বাই dx এখানে 0, এটা 2, আর sin ইনভার্স x এর যদি অন্তরীকরণ করো রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে এই 2টার সামনে যায় রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হয়। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ওকে, দেখো আমরা একটু মনোযোগ দেই। এই অঙ্কটা উদাহরণ 11। উদাহরণ 11 এখানে প্রথমে লিখবা ধরি y cot ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x। এই জাতীয় যত অঙ্ক থাক না কেন তোমরা এগুলা সলিউশন করতে পারো। এখানে তোমাদের আমি একটা কি বলি, cot অথবা tan এটা দুটোর একে অপরের উল্টা সম্পর্ক। তাহলে এটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে tan 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x হয়। কারণ কি, যে tan থিটা সমান সমান যদি লম্ব বাই ভূমি হয়, cot থিটা সমান সমান ভূমি বাই লম্ব হয়। তার মানে একে অপরের উল্টা না, এই জিনিসটা তো বুঝছো না। আচ্ছা, এই দিকে আমরা যদি খেয়াল করি এখানে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y অথবা মাইনাস, এখানে তুমি মাইনাস দিতে পারো y ইকুয়াল, এখানে দেখো tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস xy। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো x বলতে কত 1 আর y বলতে কত x। তাহলে এখানে দেখো y tan ইনভার্স x, তুমি এই জিনিসটা একটু সাদাই লেখো 1 x 1 হচ্ছে এটা এভাবে থাক, এই যে এখানে 1 প্লাস x। তাহলে দেখো এখানে x এই সূত্রটা ডাইরেক্ট আমাদের ওই সূত্রটা বসে। তাহলে এটাকে y তুমি কি লিখতে পারো, tan ইনভার্স এখানে দেখো 1 tan ইনভার্স x। x এর সাপেক্ষে যদি আমরা এখানে y এই tan কত ডিগ্রি মান 1, tan পাই বাই 4 অর্থাৎ 45 ডিগ্রি মান 1, tan ইনভার্স কত x।
x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এখানে কি দাঁড়ায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে? এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dy/dx 0 হয়। অর্থাৎ এইটাকে যদি আপনি অন্তরীকরণ করেন এটা পাবেন 0। তাহলে আর এই মাইনাস মাইনাস tan ইনভার্স x এর যদি অন্তরীকরণ করো তাহলে 1/1 প্লাস x²। তাহলে এর অ্যানসার আসছে -1/1 প্লাস x²। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সবাই যেগুলা ম্যাথ পারো না এবং আমাকে কমেন্টে জানাইও, কোনো ম্যাথ বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমি তাকে রিপিট ক্লাস নিয়ে অঙ্কগুলো বুঝাই দেব এবং পরবর্তী পর্ব আমরা অনুশীলন অঙ্ক নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।